আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, একটি অতীব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, আর তা হচ্ছে কোনো হিন্দু লোক দ্বারা কুরবানির পশুর চামড়া ছাড়ানো যাবে কি? কোনো হিন্দু লোকের মাধ্যমে কুরবানির পশু খালিয়ে নেওয়া যাবে কি না, গোশত রেডি করে নেওয়া যাবে কি না? সম্মানিত দর্শক মণ্ডলী, বিষয়টি আমাদের কাছে কেমন মনে হলেও তা জায়েজ। হিন্দুর মাধ্যমে কুরবানির পশুর চামড়া খালিয়ে নেওয়া যায় এবং গোশত রেডি করে নেওয়া যায়। তার মাধ্যমে জবে করে নেওয়া যাবে না, তবে বাকি কাজগুলি তার মাধ্যমে নেওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের সাথে যেভাবে আচরণ করেছেন, যেভাবে তাদের কাছ থেকে কাজ নিয়েছেন, যেভাবে তিনি তাদেরকে প্রদান করেছেন, তাতে এ কাজে কোনো সমস্যা নেই। আপনারা অবগত আছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুশরিক বৃদ্ধা মহিলার মশক হতে পানি নিয়েছিলেন, যা সাহাবীগণ পান করেছিলেন এবং তাদের পশু প্রাণীকে পান করিয়েছিলেন। বুখারীর কিতাবুল জিহাদে রয়েছে অত্র সহিহ হাদিসটি। বুখারী মুসলিম সহ একাধিক হাদিসে অত্র বিবরণটি রয়েছে, যার মশক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি নিয়ে পান করেছিলেন, অথচ মহিলাটি ছিল মুশরিক। সাথে সাথে আপনাদের জানা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীকে এক এলাকায় যুদ্ধের জন্য পাঠিয়েছিলেন। তারা একজন এলাকার নেতাকে বন্দি করে নিয়ে এসেছিলেন, যার নাম ছিল সুমামা ইবনে ওসাল। সুমামা ইবনে ওসাল ছিল ইয়ামামার সর্দার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ তাকে মসজিদের খুঁটিতে বেঁধে রেখেছিলেন। বোঝা যাচ্ছে যে অমুসলিম মসজিদের খুঁটিতে বাঁধা থাকতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন যাবৎ তাকে বেঁধে রেখেছিলেন, তার খাওয়ার এবং সার্বিক ব্যবস্থা করেছিলেন। অত্র বিবরণে বোঝা যায় যে অমুসলিম হলেও তার দ্বারা কোনো কাজ নেওয়া যাবে না বা তাকে কোনো কাজ করতে বলা যাবে না, তা নয়, বরং তার হাত থেকে কাজ নেওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদি মহিলার বাড়িতে দাওয়াত খেতে গেছিলেন। সে হাদিসটিও বুখারী মুসলিমে রয়েছে। তাতে বোঝা যাচ্ছে যে অমুসলিমদের বাড়িতে খাওয়া যায়, যাদের রান্না বান্না, যাদের হাতে সব কিছু তৈরি হয়েছে। অতএব অমুসলিমদের হাতে আমরা কুরবানির পশু খালিয়ে নিতে পারি, গোশত রেডি করে নিতে পারি যদি আমাদের রুচি হয়। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের জন্য হাদিয়া পাঠাতেন এবং অমুসলিমদের হাদিয়া তিনি কবুল করতেন। যদি অমুসলিমদেরকে হাদিয়া নেওয়া যায়, অমুসলিমদের হাতের যদি রান্নাবান্না খাওয়া যায়, তাহলে তাদের মাধ্যমে কুরবানির পশুর গোশত রেডি করে নেওয়া যাবে না কেন? না যাওয়ার বা কী আছে? আমরা একাধিক সহিহ হাদিসের ভিত্তিতে এটাই বলতে চাই যে নেওয়া যাবে। যদি কারো রুচি হয় অমুসলিম দিয়ে পশু খালিয়ে নেওয়া, গোশত রেডি করে নেওয়া, তাহলে নিতে পারে সহজেই, শরীয়তে কোনো এতে বাধা নেই। বিষয়টি আমাদের কাছে খুব ভালোভাবে স্পষ্ট হয়েছে বলে আমরা আশাবাদী। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।